আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে তেল ছাড়া পটল ভাজি করতে হয়। ফার্স্টে আমি পটলগুলো ভালোভাবে ধুয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। দেখতে থাকুন। একটু মশলা অ্যাড করব, হালকা একটু লবণ দেব। আপনারা লবণও কম খাবেন। লবণ কম খাওয়া নিয়ে আমি কোনো একটা রান্নার ভিডিওতে লবণ কম খাওয়ানোর ডিটেলস আলোচনা করবো। এই যে পরিমাণ মতো লবণ ছিটে দিচ্ছি, পরিমাণ মতো। ওকে, হালকা একটু মরিচ অ্যাড করব, এই যে দিলাম মরিচ। আর হালকা একটু সজের ফাঁকি অ্যাড করব, এটা একটু ফ্লেভার আসবে। তেল কিন্তু একদমই দিচ্ছি না। হ্যাঁ, তেল আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। সে বিষয়ে রাঁধতে রাঁধতে আপনাদের সাথে গল্প করব, দেখতে থাকেন। মশলাগুলো মিক্স করার জন্য আমি হালকা একটু পানি অ্যাড করব, একদম সামান্য। যে ওকে, যাতে মশলাগুলো সব জায়গায় ভালোভাবে মিশে। এখন মাখিয়ে নেব, ভালোভাবে মাখিয়ে নেন। মাখিয়ে নিচ্ছি, মোটামুটি একটু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি চুলায় হিটে দিচ্ছি। তেল আমাদের শরীরের জন্য এতটাই ক্ষতিকর যেটা আপনার জীবনের 12টা বাজিয়ে দিতে পারবে। আমি একজন মেডিকেল পার্সন হিসেবে বলতেছি যে তেল আমাদের শরীরের জন্য কতটা ক্ষতি করে। তেল আমাদের শরীরের ব্যাড কোলেস্ট্রল বাড়িয়ে দেয় এবং ভালো কোলেস্ট্রল কমিয়ে দেয়। হ্যাঁ, ব্যাড কোলেস্ট্রল এলডিএল যেটি বাড়িয়ে দেয় এবং এইচডিএল এটি কমিয়ে দেয়। এর ফলে আমাদের রক্তে চর্বির পরিমাণ বেড়ে যায়, রক্তনালীতে চর্বি জমে, যেটা হচ্ছে আমাদের হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তাছাড়া এটি আমাদের ফ্যাটি লিভার তৈরি করতে সাহায্য করে। হ্যাঁ, ফ্যাটি লিভার তৈরি করে যাতে আপনার পেট ফাঁপা, গ্যাস্ট্রিক নানান সমস্যা দেখা যায়। লিভারের কার্যক্ষমতা কমিয়ে দেয়। প্রচণ্ড তেল খাওয়ার ফলে শরীরে স্কিনে তেলাক্ত ভাব চলে আসে, সেক্ষেত্রে মেয়েদের ব্রণ হয়। সেক্ষেত্রে ইয়াং অ্যাডাল্ট মেয়েরা আপনারা সবসময় তেল কম খাওয়ার চেষ্টা করবেন, নিয়মিত ব্যায়াম করবেন এবং ঘুমানোর চেষ্টা করবেন। দেখেন আমি সম্পূর্ণ তেল ছাড়া পটলগুলো এভাবে দিয়ে দিচ্ছি। হতে আছে কোনো তেল নাই, জিরো তেলে পটল হচ্ছে। দেখতে থাকুন কিভাবে জিরো তেলে হেলদিভাবে আপনার পটল ভাজি করে খেতে পারেন। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর আশা করি খেতেও একদমই অস্বাদ লাগবে না, খুবই মজাদারই লাগবে। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, তেল কম খেতে চাচ্ছেন, সুস্থ থাকতে চাচ্ছেন, তারা এভাবে পটল ভাজি করে খেবেন, কখনো গ্যাসের ওষুধ লাগবে না।